যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে বা সামরিক বাহিনীর শহীদ সদস্যদের স্মরণ দিবসে ট্রাম্পের ভাষণ ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ভার্জিনিয়ার আর্লিংটনে বার্ষিক এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নির্ধারিত স্ক্রিপ্টের বাইরে গিয়ে বেশ কিছু মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে তিনি ইরান ও ভেনেজুয়েলার সাথে সাম্প্রতিক সংঘাতে নিহত ১৩ মার্কিন সেনার প্রতি শ্রদ্ধা জানান। তবে ভেনেজুয়েলা অভিযানকে সম্পূর্ণ বিজয় দাবি করে ট্রাম্পের দেওয়া কিছু তথ্য তৈরি করেছে বিভ্রান্তি। ট্রাম্প জানান, অপারেশন এপিক ফিউরিতে আমরা ১৩টি অসাধারণ প্রাণ হারিয়েছি। এই অবিশ্বাস্য পুরুষ ও নারীরা জীবন উৎসর্গ করেছেন যাতে বিশ্বের ১ নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রটি কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায়, আর তারা তা কখনো পাবেও না। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরবর্তীতে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা নিয়ে বর্তমানেও আলোচনা চলছে। ভাষণে ট্রাম্প স্পষ্ট করেন, তিনি হয় একটি অর্থপূর্ণ শান্তি চুক্তি চান, নয়তো কোনো চুক্তি নয়। পাশাপাশি সৌদি আরব ও কাতার সহ আরব দেশগুলোর জন্য ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর বাধ্যতামূলক করার দাবি জানান তিনি। ইঙ্গিত দেন ইরানের অন্তর্ভুক্তিরও। তবে তেহরান জানিয়েছে, কোনো চুক্তি এই মুহূর্তে আসন্ন নয়। আলোচনা কেবল যুদ্ধবন্ধের মাঝেই সীমাবদ্ধ, পারমাণবিক ইস্যুতে নয়। কারণ ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।